11 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। রাজনৈতিক দর্শনে দুই নেতার অবস্থান বিপরীত প্রান্তে। তবে 16ই ডিসেম্বর ঘিরে একই সুরে কথা বললেন দুই নেতা। মঙ্গলবার সকালে এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানান, বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। একইভাবে 16ই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় আখ্যা দেন রাহুল। এমন পদক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান বাংলাদেশিরা। মোদী ও রাহুলের পোস্টের কিছুক্ষণ বাদেই ধাক্কা খেল ভারত। নতুন রেকর্ড গড়ে দেশটির মুদ্রার মান নেমেছে প্রায় 91 রুপিতে, যা ভারতের ইতিহাসে সর্বনিম্ন। বিজয় দিবস সহ টানা 4 দিন যাবৎ দরপতনের মুখ দেখল রুপি। ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে, ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 1 মাসের বেশি সময় ধরে রুপির দরপতন চলছেই। বিশ্লেষকদের শঙ্কা, ডলারের বিপরীতে রুপির দরপতন শিগগিরই নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। ডলারের বিপরীতে রুপির দরপতন হলেও গেল কয়েক মাস ধরে টাকার দাম স্থিতিশীল। বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 122 টাকা। লাভজনক এই পরিস্থিতিতে বাংলাদেশিরা যেমন দেশের বাজার থেকে ডলার কেনায় সুবিধা পাচ্ছেন, তেমনি ভারতে ডলার ভাঙিয়ে বেশি রুপি পাচ্ছেন। 2024 সালের ডিসেম্বরে প্রতি ডলারের বিপরীতে রুপির দাম ছিল 84 থেকে 85। এখন তা প্রায় 91 উঠে গেছে। ফলে প্রতি ডলারে 6 রুপির মতো বেশি পাচ্ছেন বাংলাদেশি ভ্রমণকারীরা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভারতের যে ব্যবসায়ীরা বাংলাদেশি ভ্রমণকারীদের উপর নির্ভরশীল, তাদেরও লাভ হতো। কিন্তু 2024 সালের 5 আগস্ট বাংলাদেশকে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত ভিসা নিষেধাজ্ঞা দেওয়ায় ভারতে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা কমে গেছে। ভারতের এই শ্রেণীর ব্যবসায়ীরা যে বিপাকে পড়েছেন তা নিয়ে ভারতের গণমাধ্যমেও সংবাদ হচ্ছে। বাংলাদেশিরা সাধারণত যেসব দেশে ভ্রমণে যান তার মধ্যে ভারতের অবস্থান ছিল শীর্ষ পর্যায়ে। ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্রে ডয়েচে ভেলের সংবাদে বলা হয়েছে, 2023 সালে ভারতে আসা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। 2024 সালে বাংলাদেশিদের অবস্থান ছিল দ্বিতীয়। 2023 সালে 21,20,000 বাংলাদেশি ভারতে গিয়েছিলেন, কিন্তু 2024 সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় 17,50,000-এ। এদিকে মোদির পোস্ট ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির এই শীর্ষ নেতা ফেসবুকে জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী।